নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে দুপুর 2টো। নিহারিকাকে নিয়ে যাচ্ছি সাতনা। আজ নিহারিকারই স্কুলের জিনিসপত্র কিনবো, সেগুলোই। আপনারা তো জানেনই, এখন থেকেই শুরু হয়েছে এখানকার বছর শুরু। বিভিন্ন স্কুল কলেজ সম্পূর্ণটা চালু হয়ে গেছে। এখানে যেহেতু স্কুল কলেজ সব কিছু জুলাই মাস থেকে শুরু হয়, আর আমার নিহারিকা যেহেতু এবার অন্য স্কুলে গেছে, অন্য বোর্ডের হয়ে পড়াশোনা করবে, মানে সিবিএসসি বোর্ড থেকে আইসিএসসি বোর্ড স্কুলে ও যেহেতু এবছর পড়বে। এখানে স্কুলগুলো অনেক আগেই শুরু হয়ে যায়, কিন্তু নিহারিকা যেহেতু প্রথম এবার অ্যাডমিশন নিয়েছে, তাই এই কারণে একটু তারা ছুট দিয়েছে, মানে ছাড় দিয়েছে। আর ছোটো যেহেতু, এখন যেহেতু ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তাই সেটুকু বলেছে ওরা একটুকু কভার করে নেবে। আর আজকে দেখছেন বাইরের ওয়েদারটা কি দারুণ, কিন্তু রোদ না থাকলেও প্রচণ্ড হাওয়া চলছে। এই হাওয়াতে ধুলো বালি, বাইরের ধুলোবালিগুলো চোখে মুখে এসে লাগছে। এদিকে সমস্ত ক্ষেতগুলো কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টির জল যেই একটু পড়েছে, সেই বিভিন্ন জমিগুলো একদম সুন্দরভাবে চাষ করা হয়েছে। ধানের বীজ রোপণ করা হবে, আবার সেই ধানের বীজও অনেক জায়গায় ছড়িয়ে দিয়েও ধান চাষ করা হয়। জানেন, এই ধানের বীজ থেকে যখন গাছ বেরোবে, সেগুলোই আবার ধান আকারে জমিতে এনে এনে লাগাবে। কী দারুণ যে তখন লাগে দেখতে। যদি কখনো আপনাদের সামনে আমার চোখে পড়ে, আমি অবশ্যই শেয়ার করব আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন চারিদিক যেন সবুজে সবুজ হয়ে গেছে, রাস্তাঘাটগুলো কত সুন্দর হয়ে গেছে না? আরও বৃষ্টির কারণে, বৃষ্টি যেহেতু এখন একটু দিনে হচ্ছে, রোজই কোনো না কোনো বেলায় বৃষ্টি দেখা দিচ্ছে, সে কারণে জলও জমছে কোথাও না কোথাও। এদিকে প্রত্যেকটা জমিতে কাজ হচ্ছে, কোনো না কোনো জমিতে একদম দেখুন না ট্রাক্টর চলছে, কোনো জমিতে আবার ধানের বীজও ফেলা হচ্ছে। চলুন এই সুন্দর পরিবেশে দেখতে দেখতে চলে যাওয়া যাক বাজারে। আজকে বাজারে যেহেতু এসেছি আমরা অন্য রাস্তাতে, কারণ অনেকটা লেটে বেরিয়েছি, তো যদি আগে একটু বেরোতাম তাহলে হয়তো একটু দোকান বাজারগুলো ঘুরে ঘুরে দেখা যেত, কিন্তু হাতে আজকে একটু করে বেশি সময় নেই। জানেন, খুব তাড়াতাড়ি আজকে চলে আসতে হবে, কারণ যেহেতু 2টোর সময় বেরিয়েছি, এসে তো আবার দোকানও আছে। সবার আগেই এসেছি বিশাল মার্টে। এই বিশালে আসার কারণ, এই এক দোকানের নিচে অনেক ধরনের জিনিস আপনারা পাবেন। আগেই দেখছেন নিহারিকা এসে আগে এই জামাটা ধরেছে, আমায় কিনে দাও, কিন্তু না, এটা সেটা বলে জামাটাকে কিন্তু রেখেই দিয়েছি। এখন দেখছি প্রচুর কালেকশান এসছে, সেই কালেকশানগুলো দেখলে আজকে আর কাজ হবে না। আজকে চলুন ওপরে যাই, ওপরে গিয়ে আগে ওর বই খাতাগুলোই তো কিনতে এসেছি, সেগুলো আগে কিনে নিয়ে যাই। এই যে নিহারিকা এসে এখানে আগে খুঁজছে ওর পেন্সিল বক্স, পেন্সিল। আমরা তো ভেবেছিলাম আমাদের এবছর কিনতে কিনতে অনেক লেট হয়ে গেল। এইখানে কিন্তু জুন মাসেই সবাই কেনাকাটাই শুরু করে দেয়, কিন্তু না, আমরাও দেখলাম এসে কিছু আমরা পেয়েছি। আমরা তো ভাবলাম যে এখানে পাওয়াও যাবে না। এখানে না সেরকম করে কোনো বই খাতার দোকানও আপনি দেখবেন না, খুব কম আছে। সেটাও কোনো এক জায়গায় একটি দোকানই দেখা যায়, কিন্তু এরকম মার্টে আসলে বা বিশালে আসলে বা এরকম ছোটো ছোটো কোনো মলে গেলে আপনারা দেখতেই পাবেন যে কোনো এক কর্নারে ঠিক এরকম বই খাতা পেন্সিল বক্সগুলো সাজিয়ে, রং পেন্সিলগুলো সাজিয়ে রেখেছে। এখানে আসলে আর এই বিশালে আসলে প্রচুর জিনিস পাওয়া যায় অন্য অন্য মল বা দোকান থেকে। তাই আমরা আগে এখানেই ট্রাই করেছি, কিন্তু আমার নিহারিকার কোনো কিছুই এখানের পছন্দ হয়নি। ও এবার বলেছে যে আমি কিন্তু এবার আমার সব কিছু পছন্দের নেব। ঠিক আছে, তাই নাও, কিন্তু এখানে কোনো কিছুই কিন্তু ওর পছন্দ হয়নি। ওর কেন, আমাদেরও পছন্দ হয়নি। এখানে হয়তো সব বিক্রি হওয়ার পরে যেটুকু লাস্টে পড়ে থাকে সেটাই পছন্দ না হওয়ার কারণে এই মল থেকেই ও একটা কিনে নিয়েছে আইসক্রিম। পছন্দের জিনিস পেলে কাকে না খুশি হয় বলুন। কিন্তু চলুন আগে যাই, ওর জিনিসপত্রগুলো আরও দোকানগুলোতে খুঁজি, যদি পাই সেখান থেকেই তো কিনতে হবে। আর কাল থেকে আবারও স্কুলও শুরু। আজকে রবিবার হলে হবে কি, পুরো বাজার এত ভিড় আজকে,
কিন্তু মনেই হচ্ছে না যে আজকে রবিবার। এখানে রবিবারের দিনগুলোতে কিন্তু বড় বড় দোকান বাজার সবই বন্ধ থাকে। অনেক ঘুরিয়ে ফিরিয়ে কেনাকাটি আমাদের হয়েছে। এখন এসেছি ওকে একটু ডাবের জল খাওয়াবো। ওর তো শরীরটা একটু খারাপ যাচ্ছে দুটো দিন, একটু পেটটা খারাপ খারাপ যাচ্ছে, সেই কারণে ভেবেছি যে ওকে একটু ডাবের জল খাওয়া, এখান থেকে একটু ঠান্ডা জিনিস, আর ও ডাবের জল খেতে ভীষণ পছন্দ করে। সেই কারণে এখানেই দাঁড়িয়েছি, একটু ডাব ওকে খাওয়াবো। আর এই যে আমাদের সমস্ত কেনাকাটি, তাছাড়াও ছিল আমাদের দোকানের জিনিসপত্র, কারণ দোকানের জিনিসপত্র তো কিনতেই হবে। এখন বাজারে এলে এই একটা কাজ বেড়ে গেছে যে এটা নেই সেটা নেই, কিছু তো কিছু একটা কিনে নিয়েই বাড়ি যেতে হবে। চলুন, দেখছেন আজকে বাজারঘাট এত লোকে ভিড়, আজকে কেউ বলছেই না যে এখানে একটা রবিবার চলছে। এখানে রবিবারই ৭ মার্কেট থাকে বন্ধ। তবুও ভালো, আমরা তো কিছু জিনিসপত্র কিনতে পেরেছি। বাড়ির দিকে যেতে যেতে ওই দেখুন পুরো আকাশ জুড়ে রামধনু রেইনবো দেখা যাচ্ছে। একদম মেঘলা আকাশে, মেঘের মধ্যে দিয়ে যেন পুরো আকাশটাকে ঘিরে সে আছে। কী যে দারুণ লাগছিল দেখতে। আমি তো যতদূর আমি দেখতে পাই ততদূর আমি রাস্তায় যেতে যেতে এটাকে উপভোগ করেছি। স্কুলের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, আপনাদের রাত্রে দেখাবো আমরা আজকে কি কি কেনাকাটা করেছি। আর চলুন, এরপর তো আমার দোকানও আছে, দোকানও খুলতে হবে। আর তারপরেও নিহারিকার টিউশন আছে, নিহারিকাকে টিউশনে পড়াতে আসবেন। তাই সেই কারণে আরও একটু আগে আগে যাওয়া, হাতে মাত্র আধা ঘন্টার সময় আছে, তার মধ্যেই আমাদের বাড়ি পৌঁছতে হবে, না তো মাস্টার এসে বাবার চলে যাবেন যদি আমাদের বাড়ি না পায়। এখন বাজে রাত 10:30। সমস্ত কাজ শেষ করে আমরা রাতের খাবার খেয়ে দিয়ে এসে নিহারিকাকে বসিয়েছি একটু পড়তে, স্কুলের HWগুলো করতে। কারণ কাল থেকে তো আবার শুরু হবে স্কুল, কাল থেকে শুরু হবে আবার তার স্কুল, সেই সকাল 6টার সময় চলে যায় আর আসবে বিকেলবেলায়। আর সময়ও খুব একটা পাওয়া যায় না এখন। সেই কারণেই বলেছি চলো একটু হাতের কাজগুলো করে নাও, তারপরে ওকে ঘুমও পাড়িয়ে দিতে হবে, কারণ সকাল প্রায় 5:30টার মধ্যে উঠে যায়। সমস্ত HWগুলোর কমপ্লিট হয়ে গেছে। চলুন আজকে বাজার থেকে কি কি এনেছি নিহারিকার জন্য সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে একটা পেন্সিল বক্স নিহারিকা পছন্দ করে কিনেছে, একদম বাস। এই যে উপরে যে চেয়ারগুলো, এগুলো সমস্ত চেয়ার সিস্টেম হয়ে যায়, মানে ওই পেছনে হেলান দেওয়া জায়গাটাও কিন্তু দাঁড়িয়ে যায়, নিচে চাকাও লাগানো আছে, এইটা আবার চলেও সমান জায়গায়। আর এই যে একটা ব্যাগ কেনা হয়েছে, ব্যাগটা নিহারিকার পছন্দ করে কিনেছে। আজকে যা কিছু না কেনা হয়েছে স্কুলের জিনিসপত্র সবটাই তারই পছন্দে। একটা জলের বোতল কিনেছি, তার সাথে কিনেছি একটি টিফিন বক্স। যদিও বা আমি টিফিনটা একটু অন্যরকম কিনতে চাইছিলাম, একটু বড় সাইজের, যেগুলো ভেতরে একটু কাটুরি সিস্টেম থাকে, এই যে এক একটাতে এক একটা দিয়ে দেওয়া যায়, সেগুলোই আমি খুঁজছিলাম কিন্তু পাইনি। শেষমেশ এরকম একটা এনেছি, রুটি সবজি এরকম কিছু নিয়ে যেতে পারবে। আর তার সাথে নিহারিকার বেশ কিছু পছন্দের জিনিস, আমার নিহারিকা এগুলো কিন্তু খুব পছন্দ করে, ওইগুলো খুব কালেক্ট করে। ছোট একটা ডায়েরি, পেন, টেপ, তার সাথে একটা রাবার আছে। কিন্তু জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, কিউট কিউট জিনিস ছিল। আমার নিহারিকা যেখানেই যায় না কেন ও ঠিক এরকম পড়াশোনার জিনিসই কিনতে খুব খুব ভালোবাসে। আর এটা দেখছেন একটা রাবার, পুরো জন্তু জানোয়ারের যে হয় সেগুলোর রাবার কিনেছে। আর এগুলো আমরা বুঝিনি যেগুলো রাবার, আমরা ভেবেছিলাম হয়তো এগুলো কোনো খেলনার জিনিস, কিন্তু না, ও ঠিক খুঁজে নিয়ে বের করেছে। আর এনেছে কিছু পেন্সিল, ওর কাছে পেন্সিলের এত কালেকশান আছে, তারপরেও দোকানে গেলেই এরকম পেন্সিল রাবারের কালেকশানই ও খুঁজে বেড়ায়। ওর কাছে এটা খুব ভালো লাগে এগুলো জমাতে। চলুন তবে, রাতও অনেক হয়েছে, এবারে নিহারিকাকে ঘুম পাড়িয়ে দেব। চলুন আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।